এবার আল্লাহ পাক বলছেন সূরা হুদের 3 নম্বর আয়াতের মধ্যে, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের আল্লাহর কাছে ক্ষমার আবেদন করো। এর মানে কি? এতদিন ছিলে মানুষের বান্দা, এখন তওবা করে আল্লাহর বান্দা হয়ে যাও। আর একদিন যে মানুষের বান্দা ছিলে, নফসের বান্দা ছিলে, এই ভুলগুলোর জন্য আল্লাহর কাছে তোমরা ক্ষমার আবেদন জানাও। খালি পরিবর্তন হলে হবে না, কিন্তু অতীতের যে অপরাধগুলো হচ্ছে তার জন্য কী করা লাগবে? ক্ষমা চাইতে হবে। বলেন তো, ইসলাম কায়েমের দল যদি না করে এসে স্বতন্ত্র হয়ে থাকে, আমি কোনো দল করি না বাবা, এরা কার বান্দা? এই সব কার বান্দা? এরা নফস বলতেছে, থো ওগুলো ঝামেলার মধ্যে যাওয়া যাবে না। কোরআনে বলতেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কে বলতেছে? আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, আমি সেই বান্দাদেরকে বড় পছন্দ করি যারা ইসলাম কায়েমের জন্য সংগঠিত হয়েছে। কি হয়েছে? সংঘবদ্ধ হয়েছে, সংগঠিত হয়েছে, সংগঠনভুক্ত হয়েছে, দলবদ্ধ হয়ে গেছে, ইসলাম কায়েমের জন্য লড়াই করতেছে। কি করতেছে? তাহলে যে হাজি বলল আমি কোনো দল পার্টির মধ্যে নাই, সে কি দলবদ্ধ হলো? তাকে আল্লাহ ভালোবাসবে? এখানে কি আল্লাহ বলছে সবাই মিলে যখন নামাজ পড়ে আমি খুব ভালোবাসি? তা কিন্তু বলে নাই। নামাজ হলো ইবাদত, আর ইসলামী আন্দোলন করা হলো মহব্বত। ইসলামী আন্দোলন করলে মহব্বত করবে কে? জোরে বলুন। আল্লাহ মহব্বত করবে। নামাজ পড়লে আপনার ইবাদত হলো, রোজা করলে ইবাদত হলো, হজ করলে ইবাদত হলো। হলো কি হলো না? জোরে কোন। কিন্তু ইসলামী আন্দোলন করলে আল্লাহর মহব্বত তৈরি হয়ে যায়। এটা হলো ইসলাম আন্দোলন, হলো আল্লাহর মহব্বতের ইবাদত। আর আপনার ইবাদতের মধ্যে নাই। জুমার বস থেকে 1.5 ঘন্টা ধরে আমুল করতেছে। কয় ঘন্টা ধরে? এই আমুল যে কে শিখাইতেছে আল্লাহ জানে। আরে নামাজের পরের আমুলটাই হলো রেজেক রুজির অন্বেষণ করা। নামাজের সালাম ফিরাবার পরে বড় আমুল হচ্ছে রেজেকের জন্য দৌড়াও, বাড়ির কাজ কাম করো। বুঝেননি আমার কথা? আর যদি কাজ কাম না থাকে, ফাইজা ফারাক্তা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগাব, কাজ কাম না থাকলে ইসলামী আন্দোলনে মনোযোগী হও। কিন্তু অযথা সময় বসে থেকে তুমি এখানে ঘন্টা পর ঘন্টা দিবে, এ কথা তো ইসলামের মধ্যে নাই। আল্লাহ নিজেই বলেছেন, যখন তোমার নামাজ শেষ হয়ে গেল রেজেকের জন্য ময়দানে ছড়িয়ে যাও। আবার যদি সবসময় তো রেজেক তো ছড়ানো লাগে না। অনেক লোকের 4টা পর্যন্ত চাকরি, যেমন আমি 4টা পর্যন্ত চাকরি করি, 4টার পরে তো আমার রেজেকের জন্য আর দৌড়ান লাগবে না, আমার রেজেকের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি কি করব? এখনকার জন্য আল্লাহ আর একটা সূরার মধ্যে বলেছেন, ফাইজা ফারাক্তা ফানসাব, এভাবে যখন তোমার কাজের বিরতি হবে, রেজেক রুজি অন্বেষণের যে কাজটা তার বিরতি যখন হবে, অযথাই কোথাও বসে থাকো না, তোমরা ইসলাম কায়েমের আন্দোলনে মনোযোগী হয়ে যাও। আল্লাহর দেওয়া কাজের দায়ভার নিয়ে ময়দানে নামো। ওয়াইলা রব্বিকা ফারগাব, জোরে করো, ওয়াইলা রব্বিকা ফারগাব, ইলা রব্বিকা। এবার আল্লাহর কাজটা আঞ্জাম দাও। আল্লাহর কাজ কোনটা? নামাজ পড়া আমার কাজ। কথা কয় না রে। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। রোজা করা কার কাজ? আমি কিন্তু এখানে তাফসীর কিন্তু ওই মাহফিলের মতো তাফসীর করি না, কোচিং ক্লাসের মতো। রোজা করবেন কার কাজ? জিকির আজকার করবেন, কাজটা কার? বান্দার কাজ। আল্লাহর কাজ কোনটা? আল্লাহর কাজ হচ্ছে ইসলামী আন্দোলন। আল্লাহর কাজ কোনটা? ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনটা আল্লাহর কাজ। এখন আল্লাহ কি বলছেন? যখন তোমার রেজেক রুজি কাজ তোমার নাই, ছুটি হয়েছে, তখন তুমি আল্লাহর কাজ শুরু করো। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের মান্নান হুজুর, আমি কি করি তো? আমার শয়নের স্বপ্নে একটাই চিন্তা, আমি যে চা খাই সেখানে টার্গেট করি, কাক ধরি। কথা ঠিক না? কাক ধরি, কাক ধরা যায়, কার সাথে মোবাইল করা যায়। বিকেলে কাক ধরি, প্ল্যান করি বসে থেকে। আপনাদের তো সেই চিন্তা ভাবনা। আপনারা খোঁজ গল্প করেন, আমি দেখছি তো খোঁজ গল্প। আল্লাহ কি বলেছেন?
নামাজ শেষ হলে আর বসে থাকা যাবে না। ফান্তাশিরু ফিল আরদি, বলেন ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ হয়ে গেল, এবার তুমি জমিনে যাও, যার যার রেজেকের কাজ, রেজেক অন্বেষণের কাজ, সেই রেজেকের কাজগুলো শুরু করো। অনেকের আছে রেজেকের ছুটি হয়ে যায়, ব্যবসার থেকে ফিরে আসলো আর কোনো ব্যবসা নাই, চাকরি থেকে চলে আসলো, অবসর হয়ে গেল। এখন আল্লাহ তাআলা কি বলছেন? বিশ্রাম লাও, তাই বলছে নাকি? না না না, ফাইজা ফারাগতা ফানসাব, যখন তুমি ফরক পাবা মানে অবসর পাবা, ওয়াইলা রব্বিকা ফারগাব, আল্লাহমুখী হয়ে যাও, তার মানে হলো আল্লাহর কাজটা আঞ্জাম দেওয়া শুরু করো। এখন আল্লাহর কাজ কোনটা? আল্লাহর কাজ হলো ইন্না আলাইনা লাল হুদা, বলেন ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহর কাজ হলো হেদায়েতের বাণী মানুষের পৌঁছে দেওয়া, হেদায়েত ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম করা, এমন একটা দেশ গঠন করা যেখানে আল্লাহর হেদায়েত ছাড়া কারো হেদায়েত থাকবে না। আল্লাহর, এটা হলো আল্লাহর কাজ। আল্লাহ এই কাজটা নিজে করবে না, আল্লাহ মানুষকে বলেছে তোরা আমার এই কাজটা করে দিবি, আমার এই কাজটা করে দিলে আমি তোদেরকে আমি নিজের পক্ষ থেকে মজুরি দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা?